এতটুকু মাছ দিয়ে নাকি আমাকে 1 মাস সংসার চালাতে হবে। আমি কি পারবো এতটুকু মাছ দিয়ে 1 মাস সংসার চালাতে? আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আমি আমাদের 1 মাসের কিছু বাজার দেখাবো। যদিও 1 মাস বললে ভুল হবে, আমাদের মাসটাই শুধু 1 মাসের জন্য কিনছিল, আর বাকি সবগুলাই শুধুমাত্র 1 দিন কি 2-3 দিনের জন্য কেনা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন 2টা ওয়াশিং পাউডার। আসলে বাবুর জামা কাপড় পরিষ্কার করতে আমার অনেক পাউডার লাগে। এই 2টা পাউডার আমার বড়জোর 15 থেকে 20 দিন যাইব। তারপর হচ্ছে এখানে জিলাপি, আপেল আর কলা নিয়ে আসছিল। মিষ্টি আমি একটা সময় অনেক পছন্দ করতাম, যার জন্যই সাফওয়ানের বাবা জিলাপিটা নিয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয়, আমি এখন আর মিষ্টি খেতে পারি না দাঁতের সমস্যার জন্য। এই কলাগুলো দেখে প্রথমে আমি ভাবছিলাম যে এটা কাঁচা কলা, কিন্তু না, তারপর দেখলাম যে এটা পাকা কলা। আর এই কলাটার কি নাম বলছিল ওর বাবা আমার মনে নাই। এটা যদিও প্রথমবার আমাদের বাসায় নিয়ে আসছে। তারপর হচ্ছে এখানে কতগুলো মাছ নিয়ে আসছিল, আর এই মাছগুলো দিয়ে আমাকে 1 মাস সংসার চালাতে হবে। যার জন্য হচ্ছে আমি এতদিন ভিডিওটি আপলোড করিনি, 1 মাস সংসার চালানোর পর এখন আপলোড করতেছি। মোটামুটি আমার 1 মাস চলে গেছে এই মাছগুলো দিয়েই, যাক আলহামদুলিল্লাহ। এখান থেকে আমি কিছুটা গুঁড়া চিংড়ি আলাদা করে নিয়েছিলাম ভর্তা খাওয়ার জন্য। কিছু নদীর মাছ নিয়ে আসছিল, তারপর বল মাছের ডিম, রুই মাছ, কার্পো মাছ, সবগুলো মাছ পরিষ্কার করে ধুয়ে তারপর এই তো এখন পাতলা করে ফ্রিজে রেখে দিচ্ছি। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এখানে 3 পিস মাছ নিয়েছি। যদি 3 পিস মাছে আমাদের হয়ে যায়, কেননা সাফওয়ানের বাবা দুপুরে অফিসে খায়, উনি শুধু রাতের খাবারটাই বাসায় খায়, সকালেও বেশিরভাগ টাইমে বাহিরে খায়। আর দুপুরে গরুর মাংস থাকার পরও নদীর মাছ দেখে আমার খেতে ইচ্ছে করছে, তার জন্য একটু রান্না করে নিলাম। আর এদিকে সাফওয়ান আপেল আর কমলা নিয়ে খেলা করতেছে। সাফওয়ান এখানে আমাকে বলতেছে এগুলা ও 10 টাকা দিয়ে বিক্রি করবে। ওকে যখন জিজ্ঞেস করি যে এগুলা কত টাকা বাবা, পরে ও বলে যে এগুলা 10 টাকা। তারপর হচ্ছে নিয়ে আসছে নুডলস, বিম, সেমাই, ডিম, পেঁয়াজ আর চিনি। এগুলা আমাদের 1 মাসের বাজার না, যখন যেটা লাগে তখন সেইটা কিনে আনে। শুধু মাছটাই আমাদের 1 মাসের জন্য একসাথে কিনে নিয়ে আসে। মাছ মাংস থেকে কে কে শুটকি খেতে বেশি পছন্দ করেন হাত তোলেন। বাইরে শুটকির যেই দাম, মাছ মাংস থেকেও বেশি দাম শুটকির। আর আমরা ময়মনসিংহের মানুষ একটু শুটকি খেতে বেশি পছন্দ করি। আর এইভাবে দুধ এই প্রথম আমার বাসায় নিয়ে আসছে। এভাবে ফার্ম থেকে নাকি দুধ বিক্রি করা হয় বাজারে, আমি আগে দেখিনি, কিন্তু দুধটা ভালোই ছিল খাইতে। আর দুধে কোনো পানি মেশানো ছিল না। আর আইসক্রিম নিয়ে আসছে, ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা কিন্তু আমার কাছে ভালোই লাগে চকলেট ফ্লেভারের থেকে। কার কাছে কোনটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো কোনো ভিডিও ক্লিপ ছিল না, যার জন্য এই ভিডিওগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।